নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আইপিএল 2026-এর জন্য 10টা আইপিএল দল, প্রত্যেকটা আইপিএল দলের সেরা 11 মানে বেস্ট পসিবল প্লেইং 11 বা প্লেইং 12 ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কেমন হতে চলেছে প্রত্যেকটা টিমের আমরা দেখবো। 10টা টিমেরই সেই লিস্ট আমরা বানাবো। তো তোমরা প্রত্যেকটা টিমেরই প্লেইং 11 দেখতে চাইছিলে, তো একটা ভিডিওতেই সেটা আপডেট করে দিচ্ছি যে কোন টিমের প্লেইং 11 কেমন হতে চলেছে। তো একটু রিসার্চ করতে হয়েছে, খাটতে হয়েছে। তো আশা করবো তোমরা একটু ভিডিওটা শেয়ারও করবে, লাস্ট অব্দি দেখবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। লাইক কমেন্ট করলে একটু মোটিভেশনও বেশি আসবে অন্য ভিডিও বানানোর। তো লাইক এবং কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ তাহলেই কিন্তু এই টাইপের আইপিএল রিলেটেড বা আদার্স আইপিএল টিম, ক্রিকেট, ফুটবল রিলেটেড আপডেটস কিন্তু পেতে থাকবে তোমরা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ তাহলেই যখন আমি কোনো ভিডিও দেবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যদি আমরা শুরু করি চেন্নাই সুপার কিংসকে দিয়ে। চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 আইপিএল 2026-এর জন্য কেমন হতে পারে, সেই জায়গাতে চেন্নাই সুপার কিংসের টপ 3 কিন্তু হতে পারে সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে এবং তারই সঙ্গে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়। সঞ্জু এবং আয়ুষকে আমরা ওপেন করতে দেখবো, ঋতুরাজ গায়কোয়াড়কে 3-এ খেলতে দেখবো। এই 3 ব্যাটসম্যানের উপর সব থেকে বেশি দায়িত্ব থাকবে, যেরকমটা স্টিফেন ফ্লেমিং বলেছিল যে টপ 3 ব্যাটসম্যানের থেকে আমরা রান চাই। দেন 4 এবং 5 হতে পারে কিন্তু ডুয়েল ব্রেভিস এবং শিভম দুবে, কারণ এই দুজন প্লেয়ারই স্পিন খুব ভালো মারে। এবং দেন ফিনিশিং এর দায়িত্ব থাকবে কিন্তু মিনি অকশন থেকে 2 আনক্যাপড বাই কার্তিক শর্মা এবং প্রশান্ত ভীরের ওপর। তো এটা হয়ে যেতে পারে সিএসকে 6 এবং 7 এবং 8 নম্বরে সেক্ষেত্রে কিন্তু সিএসকে ইউজ করতে পারে জেমি ওভারটনের মতো একটা প্লেয়ারকে। দেন সিএসকে কিন্তু বোলিং অ্যাটাকে ইউজ করতে পারে নয় নাথান এলিস, যেও কিছুটা ব্যাট করতে পারে। 10-এ নূর আহমেদ, 11-এ অনসুল কম্বোজ এবং তারই সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু পরিস্থিতি অনুযায়ী খালিল আহমেদ এবং রাহুল চাহারকে ইউজ করতে পারে। নর্মালি খালিল আহমেদকে খেলালে এই টিমটা পারফেক্ট লাগছে, যেখানে খালিল এবং অনসুল নতুন বলে শুরু করতে পারবে এবং অনসুলের সঙ্গে এলিস ডেথে বল করতে পারবে। জেমি ওভারটন কিন্তু প্রশান্ত ভীর এবং নূর আহমেদের সঙ্গে মিডলে হিট দ্য ডেক বোলিং করতে পারবে। পারফেক্ট লাইন আপ লাগছে এইটা চেন্নাই সুপার কিংসের জন্য। কিন্তু এবার যখনই মহেন্দ্র সিং ধোনিকে তুমি এই লাইন আপে ঢোকাতে চাইবে, তখন একটু ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে। তো মহেন্দ্র সিং ধোনির ওপর পুরো রেসপেক্ট রেখেও এটা বলতে হচ্ছে যে ধোনিকে আনলে একটু ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে। এবার ধোনিকে কার্তিক শর্মার জায়গায় রাখা যেতে পারে, সেটা একটা অপশন হতে পারে ধোনিকে নিয়ে এলে, বাট সেখানে ব্যাটিং একটু উইক লাগতে পারে। আর যদি 8 নম্বরে জেমি ওভারটনের জায়গাটাতে ধোনিকে খেলাতে হয়, সেখানে মেবি কার্তিক শর্মাকে না খেলিয়ে সিএসকে খেলাতে পারে ম্যাট শটকে, যে 4-এ ব্যাট করতে পারে। দেন 5-এ দুবে, 6-এ ব্রেভিস বা 5-এ ব্রেভিস, 6-এ দুবে, 7-এ প্রশান্ত ভীর, 8-এ ধোনি। এটা হয়তো লাইন আপ হতে পারে, মেবি এইভাবেই কিন্তু সাজাতে পারে। বাট ধোনিকে বাদ দিয়ে প্লেইং 11টা কিন্তু বেশি বেটার ব্যালেন্স লাগছে। চতুর্থ ফরেনার, সেই জায়গাটাতে সিএসকে একটু স্ট্রাগল করতে পারে, যেখানে কিন্তু জেমি ওভারটন একটা ভালো চয়েস হতে পারে। তার ব্যাকআপ হিসেবে কিন্তু জাকারি ফোক্সের মতো প্লেয়ারও আছে। তো সিএসকে ফ্যানেরা তোমরা তোমাদের মতামত জানিও যে সিএসকে এর জন্য বেস্ট পসিবল প্লেইং 11 কি হতে পারে, কমেন্টে জানিও। দেন সেকেন্ড যে দলটা নিয়ে কথা বলবো সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি দলের আইপিএল 2026-এর জন্য বেস্ট পসিবল প্লেইং 11 কি হতে চলেছে। আর আরসিবির প্লেইং 11 বানানোটা সব থেকে সোজা, কারণ গত বছর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো বেশিরভাগ জায়গাটা সেমই থাকবে, সেখানে অবভিয়াসলি ফিল সল্ট, বিরাট কোহলি ওপেন করবে। 3 নম্বরে আমরা কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে দেখতে পাবো। হ্যাঁ, দেবদত্ত পাডিক্কেলের আগে তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারকেই আইপিএল 2026-এ প্রেফার করবে, সেই কারণেই তাকে তারা এতদিন ধরে টার্গেট করছিল। সেই চেঞ্জ আমরা দেখতে পেতে চলেছি। দেন 4 নম্বরে রজত পাটিদার। তো 2 মধ্যপ্রদেশের ব্যাটসম্যান, দুটো গুরুত্বপূর্ণ রোলে ব্যাট করবে। 3-এ ভেঙ্কটেশ, 4-এ রজত পাটিদার। দেন তারা 5 নম্বরে টিম ডেভিডকে খেলাতে পারে। টিম ডেভিড বর্তমানে দারুণ ফর্মে আছে, স্পিনের এগেনস্টে খেলাটাও ইম্প্রুভ করেছে। তার সেই ফর্মটা কাজে লাগাতে চাইবে, একটু আগে ব্যাট করাক, 5-এ ডেভিডকে খেলাক। দেন ফিনিশিং এর জন্য 6-এ জিতেশ শর্মা আছে, 7-এ রোমারিও সেফার্ট, সেই জায়গাতে কিন্তু ফিনিশিংও স্ট্রং থাকছে। দেন তারা 8-এ ক্রুনাল পান্ডিয়াকে খেলাবে, যে কিন্তু স্পিন বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাকে লম্বা করবে। দেন তারা কিন্তু মঙ্গেশ যাদবকে 9 নম্বরে খেলাতে পারে, কারণ ইয়াস দয়ালের কি কন্ডিশন আমরা জানি না, সে খেলতে পারবে কি পারবে না। এবং মঙ্গেশ যাদবও কিন্তু ঠিকঠাক ব্যাটিং করতে পারে, ফলে ব্যাটিংটাও লম্বা হচ্ছে। তো আই থিঙ্ক সেখানে মঙ্গেশ যাদবকে খেলিয়ে 10-এ ভুবনেশ্বর কুমার, 11-এ জস হ্যাজেলউড এবং ইম্প্যাক্ট প্লেয়ার বোলিং এর সময় আসবে সুয়াস শর্মা। পারফেক্ট লাইন আপ। এই লাইন আপে কোনো চেঞ্জ দেখছি না আমি, এটাই সম্ভবত 90% আরসিবি লাইন আপ কিন্তু আইপিএল 2026-এর জন্য হতে চলেছে। দেন আমরা কথা বলবো গুজরাট টাইটান্সকে নিয়ে। 2026 আইপিএল এর জন্য গুজরাট টাইটান্সের পসিবল প্লেইং 11 কি হতে পারে, সেই জায়গাতে আমাদের একটু আশিস নেহরার মতো করে ভাববো। সেই জায়গাতে শুভমান গিলের সঙ্গে সাই সুদর্শন এবং 3 নম্বরে জস বাটলার, এই টপ 3 থাকবে, যাদের থেকেই
মানে 70% রান হয়তো গুজরাট টাইটান্স চাইবে। দেন আই থিঙ্ক তারা 4 নম্বরে কিন্তু কুমার কুশাগ্রাকে ইউজ করতে পারে, যেই প্লেয়ারটা বর্তমানে দারুণ ছন্দে আছে, ট্যালেন্টেড ব্যাটসম্যান এবং পারফেক্ট সময় তাকে গুজরাট 4 নম্বর স্পটটা কিন্তু দিতে পারে। দেন গুজরাট 5 ইউজ করতে পারে ওয়াশিংটন সুন্দরকে, এবং 6 নম্বরে অ্যাজ এ ফিনিশার তারা রাহুল তেওয়াটিয়া অথবা শাহরুখ খানের একজনকে খেলাতে পারে, যেখানে আমি পার্সোনালি শাহরুখ খানের আগে তেওয়াটিয়াকেই প্রেফার করবো। দেন তারা 7-এ খেলাতে পারে জেসন হোল্ডারকে, 8-এ খেলাতে পারে কিন্তু রশিদ খানকে, 9 নম্বরে সাই কিশোর। তো এই তিনজন বোলিং এর পাশাপাশি ব্যাটেও এবিলিটি নিয়ে আসে, ফলে ব্যাটিংটাও সেই জায়গাতে লম্বা হয়ে যাচ্ছে। দেন গুজরাট টাইটান্স 3টে প্রপার ফাস্ট বোলার খেলাবে, 10-এ ক্যাগিশোর আবাদা, 11-এ মোহাম্মদ সিরাজ, 12-এ প্রসিদ্ধ কৃষ্ণ। তো এটাই কিন্তু গুজরাট টাইটান্সের মেনলি লাইন আপ হতে চলেছে আই থিঙ্ক, এবং সেই জায়গাতে আশিস নেহরা 4টে ফাস্ট বোলিং অপশন পেয়ে যাচ্ছে, জেসন হোল্ডার, ক্যাগিশোর আবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, 3টে স্পিন বোলিং অপশন। লেফট আর্ম স্পিন হিসেবে তোমার সাই কিশোর, অফ স্পিন হিসেবে তোমার ওয়াশিংটন সুন্দর, এবং রিস্ট স্পিন হিসেবে কিন্তু অবভিয়াসলি তোমার রশিদ খান। পারফেক্ট বোলিং অ্যাটাক, এবং আই থিঙ্ক এই লাইন আপটাই গুজরাটের জন্য পারফেক্ট লাগছে, যারা কিছুটা বোলিং হেভি লাইন আপ নিয়ে যায় ব্যাটিং হেভি করার থেকে। তারপর যদি আমরা কথা বলি রাজস্থান রয়্যালসকে নিয়ে, রাজস্থান রয়্যালসের প্লেইং 11 2026 আইপিএলে কিরকম হতে চলেছে, তো তারা ডেফিনেটলি কিন্তু বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল, 2 অ্যাগ্রেসিভ ইয়ং ইন্ডিয়ান ব্যাটসম্যানের সঙ্গে যাবে, এবং দেন তারা কিন্তু 3 নম্বরে রিয়ান পারাক এবং 4 নম্বরে ধ্রুব জুড়েলকে ইউজ করতে পারে। ধ্রুব জুড়েলকে গত বছর ফিনিশার হিসেবে ইউজ করছিল, খেলতে পারছিল না, বাট 4 নম্বরে খেলালে সেটা জুড়েলের জন্য একদম পারফেক্ট পজিশন হবে, এবং রিয়ান পারাগও একটু আগে ব্যাট করতে পারবে, সেটা তার জন্য ভালো হবে। দেন যেটা রাজস্থান করতে পারে, 5-এ খেলাতে পারে স্যাম কারেনকে, 6-এ খেলাতে পারে তোমার সিমরন হেটমায়ারকে, সাথে ডোনাভন ফেরেইরা। গত বছর রাজস্থানের একটা ফিনিশিং প্রবলেম ছিল, সেখানে সিমরন হেটমায়ার এবং ডোনাভন ফেরেইরা পারফেক্ট ফিনিশার হতে পারে রাজস্থানের জন্য, দুজনেই স্ট্রং হিটার। এবং দেন রাজস্থান কিন্তু 8 নম্বরে খেলাতে পারে রবীন্দ্র জাদেজাকে, খেলাতে পারে কি, খেলাবেই অবশ্যই। দেন 9 নম্বরে জোফরা আর্চার, যেও কিছুটা ব্যাট করতে পারে, ফলে ব্যাটিংও লম্বা হয়ে যাচ্ছে। দেন রাজস্থান 10-এ খেলাবে রবি বিষ্ণুইকে অ্যাজ এ স্পিনার, ফলে স্পিনও শর্টেড। দেন তারা দুজন ফাস্ট বোলার খেলাবে, যেখানে সন্দীপ শর্মাকে খেলাবে, এবং নম্বর 12 হিসেবে তুষার দেশপান্ডে অথবা তোমার সুশান্ত মিশ্রর মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে। এটাই রাজস্থানের জন্য পারফেক্ট লাইন আপ লাগছে। এবার যদি ইনকেস রাজস্থান বোলিংটাকে আরো স্ট্রং করতে চায়, সেখানে তারা স্যাম কারেনকে না খেলিয়ে 5-এ সিমরন হেটমায়ার, 6-এ ডোনাভন ফেরেইরা, 7-এ জাদেজা, 8-এ জোফরা আর্চার করে 9 নম্বরে কিন্তু নান্দ্রে বারগার্ডের মতো একটা প্লেয়ারকেও নিয়ে আসতে পারে, ফাস্ট বোলিংটাকে আরো স্ট্রং করতে পারে। সেই অপশনটা খোলা থাকবে, বাট স্যাম কারেন খেললে সেটা বেশি ব্যালেন্স লাগছে, কারণ কারেন 5 নম্বরে ব্যাট হাতেও এবিলিটি দেয় এবং বল হাতেও গুড এনাফ অপশন। তারপর যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংসকে নিয়ে, আইপিএল 2025-এ পাঞ্জাবের যেরকম প্লেইং 11 ছিল অনেকটা সিমিলারই থাকতে চলেছে 2026-এ, বড় কিছু পরিবর্তন হবে না। তো আইপিএল 2026-এ পাঞ্জাব কিংসের প্লেইং 11 কেমন হতে পারে, প্রিয়ান্স আরিয়ার সঙ্গে প্রভসিমরন সিং সেখানে ওপেন করবে। 3 নম্বরে জোস ইংলিশের জায়গাটাতে আমরা দেখতে পেতে পারি মিচেল ওয়েনকে রিকি পন্টিং ট্রাস্ট করতে পারে, সেও কিন্তু ভীষণই অ্যাগ্রেসিভ একজন প্লেয়ার। সেক্ষেত্রে 4 নম্বরে ব্যাট করবে শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে দুটো অপশন আছে, ভারতীয় অপশনদের মধ্যে তারা কিন্তু নেহাল অধেরার সঙ্গে যেতে পারে, অথবা অস্ট্রেলিয়ান কুপার কর্নলিকে নিয়ে আসতে পারে। দেন পাঞ্জাবের ফিনিশিং এর দায়িত্ব থাকবে 6 নম্বরে মার্কাস স্টয়নিস এবং 7 নম্বরে শশাঙ্ক সিং এর উপর। দেন পাঞ্জাবের 8 নম্বরে আরো এক ফিনিশার, আরো এক প্লেয়ার যে বর্তমানে দারুণ ফর্মে আছে, মার্কো জ্যানসেন। তারপর পাঞ্জাব 9 খেলাবে অর্শদীপ সিংকে, 10-এ ইউজি চাহাল, 11-এ হরপ্রীত ব্রার, এবং 12 নম্বরে যদি উপরের দিকে যেই স্পটটাই বললাম কর্নলি অথবা তোমার নেহাল অধেরা, সেখানে যদি কুপার কর্নলি খেলে, সেখানে 12 নম্বরে তোমার বিজয় কুমার ভায়াসাক অথবা ইয়াশ ঠাকুরের মতো একটা বোলারকে খেলাতে পারে। আর যদি ওখানে নেহাল অধেরাকে খেলায়, 12 নম্বরে কিন্তু তারা লকি ফার্গুসনের মতো একটা বিদেশি বোলারকে খেলাতে পারে। তো এই দুটো প্লেইং 11-এর যে কোনো একটার সঙ্গে পাঞ্জাব যেতে পারে। যদি নেহাল ফর্মে থাকে দেন লকিকে নিয়ে আসতে পারে, তাদের হোম গ্রাউন্ডে লকি শুট করবে, এবং লেফট আর্ম স্পিনের জন্য হরপ্রীত ব্রার আছেই। তবে নেহাল ভালো না খেললে কিন্তু সেখানে কুপার কর্নলি 5 নম্বরে একটা গুড এনাফ ব্যাটসম্যান, তার সঙ্গে সঙ্গে লেফট আর্ম স্পিনের অপশন দিয়ে দেয়। আই থিঙ্ক সেটাও কিন্তু পাঞ্জাবের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে। তো তোমরা জানিও পাঞ্জাবের জন্য কোন কম্বিনেশনটা বেস্ট হবে, কমেন্টে জানিও। দেন যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, দিল্লি ক্যাপিটালসেরও কিন্তু একটা খুব দারুণ কম্বিনেশন আইপিএল 2026-এর জন্য হচ্ছে। তো দিল্লি ক্যাপিটালসের আইপিএল 2026-এর জন্য প্লেইং 11 কেমন হতে চলেছে, দুরকম টপ 3 খেলানোর অপশন আছে তাদের কাছে। অভিষেক পোড়েল, প্রথম নিশাঙ্কাকে দিয়ে ওপেন করিয়ে 3-এ কেএল রাহুল, অথবা বেন ডাকেটের সঙ্গে কেএল রাহুল ওপেন করিয়ে 3-এ নীতিশ রানা। আই থিঙ্ক এটা হবার চান্স বেশি। দেন তারা 4 নম্বরে খেলাতে পারে কিন্তু অবভিয়াসলি ক্রিস্টিয়ান স্টাফসকে, 5 নম্বরে খেলাতে পারে অক্ষর প্যাটেলকে, অক্ষর ওই জায়গাতে ব্যাট করতে বেশি কমফোর্টেবল হবে, এবং 6 নম্বরে ফিনিশারের দায়িত্ব থাকবে কিন্তু ডেভিড মিলার, এবং 7 নম্বরে আশুতোষ শর্মার ওপর। দেন তারা 8-এ ভিপ্লাচ নিগমকে খেলিয়ে আর কি ব্যাটিংটাকে আরো লম্বা করবে। দেন 9 নম্বরে তারা খেলাতে পারে আকিব নাবিকে, যেও কিন্তু ব্যাট করতে পারে। 10-এ মিচেল স্টার্ক যদি 10-এ ব্যাট করতে আসে, বলতেই হবে ব্যাটিং কিন্তু অনেক লম্বা, এবং সেক্ষেত্রে তারা কিন্তু 11 নম্বরে খেলাবে কুলদীপ যাদবকে, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার তারা কিন্তু মুকেশ কুমার অথবা নটরাজনের মধ্যে কাউকে নিয়ে আসতে পারে। পারফেক্ট লাইন আপ দিল্লির জন্য, যেই লাইন আপে কিন্তু সবকিছু আছে।
এবং নতুন বলে সেখানে মিচেল স্টার্ক এবং আকিব নাবি শুরু করতে পারে। ডেথে মিচেল স্টার্কের সঙ্গে নটরাজন বোলিং করতে পারে, ইভেন আকিব নাবিও বোলিং করতে পারে ডেথে। দরকার হলে আকিব নাবি নটরাজন একসাথে ডেথে করে মিচেল স্টার্ককে মিডিলেও ইউজ করতে পারে এবং মিডিল ওভারে বল করার জন্য তার সঙ্গে অক্ষর প্যাটেল, ভিপ্রাজ নিগম, কুলদীপ যাদবের মতো স্পিনাররা আছে। পারফেক্ট লাইন আপ। আর দিল্লির কাছে কিন্তু মুকেশ কুমারও আছে, যে দরকার পড়লে আকিব নাবি অথবা নটরাজন যে কোনো কাউকে রিপ্লেস করতে পারে, ফিট করে যাবে এই কম্বিনেশনে। তো দিল্লির প্লেইং ইলেভেনটা বেশ ভালো লাগছে। তারপর যদি আমরা কথা বলি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে, সেখানে মুম্বাই ওপেন করতে পারে রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডিকককে দিয়ে, এবং 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব। আই থিঙ্ক এটা বেস্ট টপ 4 হবে। দেন তারা 5 নম্বরে খেলাতে পারে নমন ধীরকে, এবং দেন 6 নম্বরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে 7 নম্বরে তারা সার্ফেন রাদারফোর্ডকে ইউজ করতে পারে ফিনিশার হিসেবে। দেন তারা 8-এ খেলাতে পারে মিচেল স্যান্টনারকে, 9 নম্বরে শার্দুল ঠাকুর অথবা দীপক চাহারের মধ্যে কেউ, 10-11 ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং 12 নম্বরে মায়াঙ্ক মার্কান্ডে। এটা একটা কম্বিনেশন হতে পারে। অথবা তারা মিচেল স্যান্টনারের জায়গায় কিন্তু আথার আঙ্কোলেকারকে নিয়ে এসে মার্কান্ডের জায়গাতে কিন্তু নিয়ে আসতে পারে আল্লাহ ঘাসান পার্কে, সেটাও ভালো হবে। আর যদি এবার মুম্বাই উইল জ্যাক্সের সঙ্গে ওপেন করে আর নিচের দিকে সার্ফেন রাদারফোর্ডকে না খেলিয়ে সেখানে রবিন মিন্সকে খেলায়, সেখানে তারা কিন্তু মিচেল স্যান্টনার আর আল্লাহ ঘাসান পার্ক দুজনকে একসাথেও খেলাতে পারবে, যেটা তাদের স্পিন বোলিং অ্যাটাককেও খুব শক্তিশালী বানিয়ে দেবে। আল্লাহ ঘাসান পার্ক কিন্তু ভালো ফর্মে আছে, তাকে অবশ্যই মুম্বাই খেলাতে চাইবে। আই থিঙ্ক মুম্বাই যে কোনো একটা কম্বিনেশনের সঙ্গে যেতে পারে। মুম্বাই দল অলরেডি অনেক শক্তিশালী লাগছে। তারপর যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্স নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আমরা আগেই বানিয়েছি, তো আরও একবার সেটা নিয়ে আলোচনা করে নিই। কেকেআরের জন্য কিন্তু বেস্ট ওপেনিং কম্বিনেশন হতে পারে ফিন অ্যালেন এবং তার সঙ্গে কিন্তু অজিঙ্ক্য রাহানে। 3 নম্বরে কেকেআর খেলাবে ক্যামেরন গ্রিনকে, 4 নম্বরে অঙ্গক্রিস রঘুবংশীকে। দেন 5-এ কিন্তু কেকেআর ইউজ করতে পারে রিঙ্কু সিং এর মতো একটা প্লেয়ারকে, 6 নম্বরে ইউজ করতে পারে অনুকূল রয়কে, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে কিন্তু কেকেআর খেলাবে সুনীল নারায়ণকে, যেহেতু নারায়ণ ওপেন করবে না সেই সংকেতই অভিষেক নায়ার দিয়েছে। দেন 9 নম্বরে হর্ষিত রানা, ফলে ব্যাটিংটাও কেকেআর লম্বা হবে, 9 অব্দি ব্যাটিং থাকছে এই লাইন আপে গেলেও। দেন 10 নম্বরে খেলার জন্য অবভিয়াসলি বরুণ চক্রবর্তী, 11 নম্বরে মাথিসা পাথিরানা, সে যদি পুরোপুরি ফিট থাকে, না থাকলে কিন্তু অবশ্যই মুস্তাফিজুর রহমান, সেই অপশানগুলো আছে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে অপশান থাকবে, যদি ব্যাটিংয়ের এক্সট্রা দরকার পড়ে, যদি মনে হয় লোয়ার মিডল অর্ডারটা স্ট্রং নেই, তারা তেজস্বী ধাইয়াকেও নিয়ে আসতে পারে, অথবা কিন্তু বৈভব আরোরা অথবা আকাশদীপের মতো একজন ইন্ডিয়ান ফাস্ট বোলারকেও নিয়ে এসে ফাস্ট বোলিংটাকে স্ট্রং করতে পারে। দুটো অপশানই কেকেআরের কাছে খোলা থাকবে, এটাই কেকেআরের জন্য মোস্ট ব্যালেন্স প্লেইং ইলেভেন লাগছে। পরে এই নিয়ে আরেকবার ডিটেলে আলোচনা করব। দেন যে দুটো টিম নিয়ে কথা বলবো, সেই দুটো টিমের প্লেইং ইলেভেন বানাতে আমাকে একটু কষ্ট করতে হচ্ছে। একটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট। লখনৌয়ের জন্য কি অপশন হতে পারে, তাদের যেটা গত বছরের টপ 3 ছিল, সাকসেসের মন্ত্র ছিল, সেটাকেই তারা কন্টিনিউ করতে পারে। তো আইপিএল 2026-এর জন্য লখনৌ সুপার জায়েন্টের টিম অনেকটা এইরকম হতে পারে, যেখানে কিন্তু ওপেন করবে মিচেল মার্সের সঙ্গে অবশ্যই এডেন মার্ক্রাম, 3 নম্বরে কিন্তু নিকোলাস পুরান, 4-এ খেলতে পারে ঋষভ পন্থ। দেন তারা 5 নম্বরে মুকুল চৌধুরীর মতো একটা প্লেয়ারকেও খেলাতে পারে, অথবা আয়ুষ বাদনীকে খেলাতে পারে, বাদনীর খেলার চান্সটা বেশি। দেন তারা 6 নম্বরে অ্যাজ এ ফিনিশার আব্দুল সমাদকে ট্রাস্ট করতে পারে। দেন তারা 7 নম্বরে খেলাতে পারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, 8-এ খেলাতে পারে মোহাম্মদ সামি, 9 নম্বরে খেলাতে পারে কিন্তু মায়াঙ্ক যাদব, 10-এ আভেশ খান এবং 11 নম্বরে দিগ্বেশ রাঠিকে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি মনে হয় যে ব্যাটিং দুর্বল আছে, সেখানে মুকুল চৌধুরীর মতো একটা প্লেয়ারকে প্লেইং ইলেভেনে নিয়ে আসতে পারে, তাকে 5 নম্বর জায়গাটাতে খেলিয়ে আয়ুষ বাদুনিকে 6 নম্বরে, সামাদকে 7 নম্বরে খেলাতে পারে। আর যদি মনে হয় ব্যাটিং চলে যাচ্ছে, সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মহসিন খানের মতো একটা প্লেয়ারকেও লখনৌ ইউজ করতে পারে। এটাই লখনৌয়ের জন্য বেস্ট কম্বিনেশন লাগছে। আর যদি লখনৌ অ্যান্ড্রিক নোয়ার্কিয়াকে আনতে চায়, মায়াঙ্ক যাদব ফিট না থাকে, ওই গতিটা চায়, সেখানে কিন্তু লখনৌ 7 নম্বর জায়গাতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে না খেলিয়ে শাহবাজ আহমেদকে খেলাতে পারে, এবং মায়াঙ্ক যাদবের জায়গাতে কিন্তু অ্যান্ড্রিক নোয়ার্কিয়াকে নিয়ে আসতে পারে। সেটাও লখনৌয়ের জন্য কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে। যেহেতু জোস ইংলিশ বেশিরভাগ সময়টাতেই অ্যাভেলেবেল থাকবে না, তাকে আমি লখনৌয়ের বেস্ট ইলেভেনে আনছি না। আর এরপর লাস্ট যে দলটা নিয়ে কথা বলবো, সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, সেখানে কিন্তু অবভিয়াসলি অভিষেক শর্মা, ট্রাভিস হেড এবং ঈশান কিষান, এটাই হায়দ্রাবাদের টপ 3 হতে চলেছে। দেন হায়দ্রাবাদ কিন্তু 4 নম্বরে এবার খেলাতে পারে হেনরিক ক্লাসেনকে। 5 নম্বরে হায়দ্রাবাদ কাকে খেলাবে, দুটো দারুণ অপশন আছে, দুজনেই ভালো করছে। একজন শরণ রবিচন্দ্রন দারুণ করছে বর্তমান সময়ে, আর একজন আছে অনিকেত ভার্মা, যে কোনো একজনকে খেলাতে পারে, সেটা হায়দ্রাবাদ কোচিং স্টাফের ওপর। দেন তারা 6 নম্বরে লিয়াম লিভিংস্টনের সঙ্গে, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারে, 8-এ খেলবে প্যাট কামিন্স, 9 নম্বরে তারা খেলাতে পারে লেফট আর্ম স্পিনার হার্ষ দুবেকে। হায়দ্রাবাদের জন্য 10 এবং 11 হতে পারে হর্ষল প্যাটেল এবং জয়দেব উনাদকাট, যে ইয়ং ট্যালেন্টগুলোকে নিয়েছে। ফাস্ট বোলারদের মধ্যে কেউ ভালো করলে উনাদকাটকে না খেলিয়ে তাদেরকেও নিয়ে আসতে পারে, এবং 12 নম্বরে জিসান আনসারি। আই থিঙ্ক এটাই হায়দ্রাবাদের জন্য বেস্ট পসিবল লাইন আপ লাগছে। এবার ইনকেস তারা লিভিংস্টনকে না খেলিয়ে যদি সালিল আরোরার মতো একটা প্লেয়ারকে খেলায়, সেখানে তারা কিন্তু উনাদকাটকে
না খেলিয়ে এসান মালিঙ্গার মতো একটা প্লেয়ারকেও নিচের দিকে নিয়ে আসতে পারে, সেটাও তাদের টিমে মোটামুটি ব্যালেন্স দেবে। তবে ওভারঅল যে হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকটা খুব দারুণ লাগছে সেরকমটা কিন্তু না। যদি এসান মালিঙ্গাকেও নিয়ে আসে, সেখানে এসান মালিঙ্গা আর হর্ষল প্যাটেল মিলে ডেথ ওভারটা কাজ চালিয়ে দেবে, বাট নতুন বলে প্যাট কামিন্সের সঙ্গে বল করবে কে? যদি নীতিশ কুমার রেড্ডি সেটা করতে পারে তাহলে এটা ভালো কম্বিনেশন, না হলে কিন্তু একটু চাপ হতে পারে। সেখানে যদি এবার জয়দেব উনাদকাটকেও রাখে, এসান মালিঙ্গাকেও নিয়ে আসে, জিসান আনসারিকে না খেলায়, সেখানে স্পিন বিভাগটা অনেক দুর্বল লাগবে। আবার লিয়াম লিভিংস্টোন খেললে কিন্তু স্পিন বিভাগটা ভালো লাগছে, লিভিংস্টোন আছে, হার্টস দুবে আছে, জিসান আনসারি আছে, সেখানে একটু কিন্তু সমস্যা হতে পারে হায়দ্রাবাদের বেস্ট প্লেইং 11 বানানোর ক্ষেত্রে। মেবি হতে পারে তারা জিসান আনসারিকে না খেলিয়ে লিভিংস্টোন আর তোমার হার্টস দুবের স্পিনের উপর ভরসা করে আর একটা এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে আসতে পারে, শিবম মাভির মতো কাউকে এনে কিন্তু ওই জায়গাটা ম্যানেজ করতে পারে। তো সেখানে হায়দ্রাবাদের কিন্তু একটা স্পট নিয়ে আমি এখনো কনভিন্স না, তো তাদের বোলিংটা একটু দেখতে হবে। 10টা আইপিএল টিমের বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটাই আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় কোন টিমের প্লেইং 11 কি হতে পারে, কি চেঞ্জ তোমরা দেখতে চাও কমেন্টে জানিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।